আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাহিরে, দূরে এবং কাছের এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, আমি ওদম পীরজাদা হাফেজ মোহাম্মদ সুজন শাহ সাঈদী আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম হচ্ছে নবীর ওয়ারিস। তো আলেমগণের কিছু নৈতিক দায়িত্ব আছে যেগুলা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস কোনো কিছুই বুঝে না তাদেরকে বুঝিয়ে দেওয়া। 2019 সাল গতকাল পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ নিয়ে আমি কয়েকটি কথা বলবো আপনাদেরকে বোঝানোর জন্য। আমি কাউকে কটাক্ষ করে বা হেয় করার জন্য কোনো কিছুই বলবো না, আমি কারো নাম ধরো কোনো কিছুই বলবো না, জাস্ট বুঝাইবার জন্য। জানার নাম ঈমান নয়, মানার নামই হচ্ছে ঈমান। জানলেই শুধু চলবে না, আপনাকে আমাকে মানতে হবে, সেই কাজ করতে হবে। প্রত্যেক নামাজের ওয়াক্তেই বলি, চালাও সেই পথে যেই পথে তোমার প্রিয়জন গেছে। এই কথা আমরা বিশ্বাস করি। তো দেখা গেল আমরা মুসলমান, যারা মুসলমান তাদের দায়িত্ব আরবি মাসের সাথে তাদের সম্পর্ক থাকা। আরবি 12টি মাস আছে, বাংলা 12টি মাস আছে, ইংরেজি 12টি মাস আছে। ইংরেজি এবং বাংলা, ইংরেজি এবং বাংলা এমন কোন মুসলমান নাই যে সে জানে না। কিন্তু আরবি মাসের খবর নেন, খবর নিতে গেলে দেখবেন সে ভালো করে 5টা মাসের নামও জানে না। আমরা দাবি করব মুসলমান, আরবি মাসের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না? অবশ্যই থাকতে হবে। কথাগুলা বলার অর্থ হচ্ছে, বলা হয়েছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও। তো আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য এক, আমি দেখেছি এই পহেলা বৈশাখে, এই পহেলা বৈশাখ, হ্যাঁ বাংলা একটা তারিখ, বছরের বাংলা তারিখে প্রথম দিন বছরের শুরু হয়। শুরু হয় মানে এটা নয় বছর শুরু হয়ে গেছে আমরা বেগানা নারী পুরুষ একজন আরেকজনকে নিয়ে যেটাই খুশি সেটাই চলে যাব। আল্লাহ বলেছেন তোমরা আমার সৃষ্টি জগৎকে নিয়ে গবেষণা করো। কিন্তু এর মানে এটাই নয় যে আমরা পহেলা বৈশাখে আল্লাহর আইন অমান্য করে, রাসূলের আইন অমান্য করে আমরা অযথা ঘোরাফেরা করি। মূর্তি পূজারীদেরকে বলবেন, আসো তুমি চলো আমাদের মসজিদে, চলো চলো আমাদের কোন মুসলিম ধর্মের কোন ভালো কাজের মধ্যে চলো। মূর্তি পূজারীরা কখনো আসবে না। কিন্তু আমরা মুসলমান, আমাদের চরিত্র কেমন দেখেন, হিন্দুরা আমাদেরকে বলা লাগে না আমরা হিন্দু পূজার মধ্যে দুঃখজনক। শুধু তাই নয়, এই পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের মধ্যে ছেলে মেয়েরা কত অশ্লীল কাজের সাথে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এগুলা বলতে গেলে অনেকে আমাকে দোষারোপ করবেন, আমি বেশি বলি। দেখেন আপনি হারাম পথে আছেন, মুসলমানের কাজ পহেলা বৈশাখ পালন করেন। যদি সত্যিকার অর্থে পহেলা বৈশাখ পালন করেন, ফজরের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো আমি শুনেছি এটা বছরের বাংলা সনে প্রথম দিন, প্রথম তারিখ, এই তারিখে তোমার কাছে পানা চাই, আগামী বছর এই তারিখ আসার আগ পর্যন্ত আমাকে সহি সালামতে নামাজে পৌঁছে দিও। এই কথা বলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি পানা চাই, আল্লাহর কাছে আমরা মাপ চাবো। কারণ আমাদের জিন্দেগিটা খুব অল্প। এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। এই যে পহেলা বৈশাখে পান্নি করতে যায় ছেলে মেয়েরা, নাচানাচি করে, নাচানাচি করতেছে, এগুলা সাধারণ মানুষের চোখের মধ্যে পড়ে। বাবার সামনে সন্তান আরেক মেয়ে নিয়ে ঘুরতেছে, বাবার সামনে মেয়ে আরেক ছেলে নিয়ে ঘুরতেছে, এগুলা বাবার সামনে পড়ে না, বাবার চোখে পড়ে না। তো আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বলে থাকি, বাপ বালাজার, পুত ভালো, মা ভালো যার, গাই ভালো যার, বাছুর ভালো, দুধ ভালো তার। মা বাবা যদি ভালো হয়ে যায়, সংশোধন হয়ে যায়, এই সন্তান কোনোদিন মা বাবার কথা অমান্য করতে পারে না।
আর মা বাবা যদি খারাপ হয়ে থাকে, সন্তানের কাছে ধরা থাকে, সন্তান যদি খারাপ কাজ করে, মা বাবা কিভাবে বাধা দিবে? আমি প্রত্যেকটা মুসলমানদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন, আল্লাহর আইনগুলা মানবেন। পহেলা বৈশাখ মানেন, কোনো অসুবিধা নাই। ঘুরতে যাবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর দেশ ভ্রমণ করেন, কোনো অসুবিধা নাই। যখন খুশি আপনি তখনই যাইতে পারেন। কিন্তু পহেলা বৈশাখে আপনারা উৎসব মনে করে, পহেলা বৈশাখে আপনারা কারণ মনে করে, পহেলা বৈশাখে আপনারা ব্যবহার করে যে কাজগুলা করতেছেন, অশ্লীল কাজগুলা করতেছেন, এগুলা করবেন না। এগুলা করা ভালো না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করুক এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নবী পাকের সুন্নাত তরিকা মতে চলার মতন তৌফিক দান করুক, মা বাবার সেবা করার মতন তৌফিক দান করুক। এই বলে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।